আকাশটা ভীষণ সুন্দর হয়ে আছে। আমি অ্যাকচুয়ালি গোপুকে খেতে দিতে এসেছিলাম উপরে, সেই জন্যই একটু বৃষ্টি থেমেছে বলে ছাদের ক্লিপসটা নিতে এসেছি। এতক্ষণ মুষলধারে বৃষ্টি হচ্ছিল। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। ব্লগ উইথ হাংরি ফুডলার্সের সবাইকে স্বাগত জানাই। বাইরে রিমাল তাণ্ডব করছে আর আমরা ঘরে সবাই বন্দি রয়েছি। মিস্টার গাঙ্গুলি আজকে বাড়িতে রয়েছে। ফার্স্ট যে ক্লিপসটা দিয়ে শুরু করলাম সেটা কিন্তু দুপুরবেলার ক্লিপস, আর এই ইন্ট্রোটা তো আমি সকালবেলাতেই শ্যুট করে রেখেছি, বুঝতেই পারছো। কারণ ফার্স্টে ভাবলাম যে তোমাদের একটুখানি রিমালের অবস্থাটা, বাইরের অবস্থাটা, ছাদের অবস্থাটা সেগুলো দেখিয়ে তারপর ব্লগটা স্টার্ট করি। তো গোটা দিনে আজকে এই বৃষ্টির মধ্যে সবার আগে মাথায় যেটা আসে সেটা হচ্ছে খিচুড়ি। তো মিস্টার গাঙ্গুলি সেরকমই কিছু বললো, খিচুড়ি আর ভাজা বানাতে সব কিছু। তো সেরকমই বানাবো। গোটা দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। ছাদেও যাব, দুপুরবেলা যে গপুকে খেতে দিতে গেছিলাম সেখানে গিয়ে ছাদের কি অবস্থা দেখেছি। কারণ সকালবেলা তো এখন যা পরিস্থিতি, আমি ঘুম থেকে ওঠার পর থেকে দেখছি বাইরে বা ছাদে যাওয়াটা পসিবল হচ্ছে না। তো দুপুরবেলা গিয়ে বৃষ্টি কমলে একটু ধরলে আমি ছাদের ক্লিপস, আম গাছের আম সব দেখাবো। আর গোটা ভিডিওটা দেখতে থাকো। ভিডিওতে কী কী রান্না করছি, খিচুড়ি বানাচ্ছি, কী কী ভাজা বানাচ্ছি সেগুলো দেখাবো। গোটা দিনের ব্লগটি শেয়ার করবো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো লেটস গো। বাইরে আজকে ওয়েদারটা কিন্তু অসম্ভব সুন্দর। হয়তো কারোর কাছে এই ওয়েদারটা সুন্দর, এই বৃষ্টিটা সুন্দর, এই প্রকৃতিটা সুন্দর, আর কারোর কাছে সেটা দুঃখজনক। কারণ সবার ঘরবাড়ির অবস্থা বা সবার আর্থিক অবস্থা তো সমান হয় না। যাই হোক, তো আজকে ওয়েদারটা যতটা সুন্দর তার সাথে খিচুড়িটা যেরকম যায় সেই রকম কিন্তু আর একটা জিনিসও আমার মনে হচ্ছিলো, সেটা হচ্ছে এইরকম বৃষ্টি বাদল থাকলে না আমার একদম কাজ করতে ইচ্ছা করে না। যাই হোক, ডাল ভেজে নিলাম, আর এখানে চাল আর ডাল দুটোই কিন্তু পরিমাপ ওয়াইজ আমি রেখেছি। আর এখানে দেখো তোমার আদা, তারপরে লঙ্কা, টমেটো এগুলো কিন্তু কুচি করে নিয়েছি। আমি কিন্তু সমস্ত খিচুড়িটাই কিন্তু একেবারে নিরামিষভাবে বানিয়েছি। এখানে কিন্তু পেঁয়াজ বা আমিষের কোনো জিনিস দিইনি, সব কিছুকে কিন্তু পেস্ট করে নিলাম। তো আমি ওখানে পরিমাণ মতো মুগ ডাল আর তোমার ভাত, মানে ডাল ভাতটাকে কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে কিছু গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে ওই তোমার যেটা পেস্ট করলাম সেই পেস্টের মশলাটা কিন্তু এখানে দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে দেখবে যখন কাঁচা গন্ধটা চলে গেছে, তারপরে কিন্তু দিয়ে দিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো দিতে পারো অল্প, কারণ আমি অলরেডি লঙ্কা কিন্তু এখানে পেস্ট করে দিয়েছি, বাট কালারের জন্য অল্প লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দুটো ইউজ করেছিলাম। আমার স্পেশালি ধনে গুঁড়োর গন্ধটা কিন্তু খুব ভালো লাগে। জিরে গুঁড়ো খুব হালকা পরিমাণে ইউজ করেছি। তো এই মশলাটাকেও কিন্তু খুব ভালোভাবে কষিয়েছি, নাহলে মশলার একটা যে কাঁচা গন্ধ থাকে সেটাও আমার মনে হয় খিচুড়ির মধ্যে চলে আসে। যে কোনো জিনিস, যে কোনো রান্না যদি না কষানো হয় সেটা বিচ্ছিরি লাগে খেতে। যাই হোক, তো ভালো করে কষিয়ে দেখো রঙটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে। তো এটাকেই এবার গিয়ে আমি অলমোস্ট ভাত এবং ডালটা কিন্তু সিদ্ধ হয়ে এসছে, 80 to 85% সিদ্ধ হয়ে গিয়েছে। তো এরপর কিন্তু আমি ওই মশলাটাকে মিশিয়ে দেখো দিয়েছি। আর একটুখানি আমি হলুদ আর নুনটাকে আমি চেক করেছিলাম, নুনটা চেক করে হলুদ আর নুন সামান্য পরিমাণ দিয়ে আবার চাপা দিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে দেবো। কারণ এটা 85% মতো সিদ্ধ করার পরেই কিন্তু আমি ওই মশলাটা মিশিয়েছিলাম। যাই হোক, আমি কিছুদিন আগে ভুনা খিচুড়িও বানিয়েছিলাম, যেটা কিন্তু ভ্লগে দেওয়া আপলোড হয়নি, সেটা আমি তোমাদের সাথে আরেকদিন রেসিপিটি শেয়ার করব। আর এছাড়া আজকে দেখো এখানে বেগুন ভাজা ভাজবো, আলু ভাজা ভাজবো আর পটল ভাজা ভাজবো, যেগুলো একদম খিচুড়ির সাথে যায়। কিন্তু আমি তোমাদের যে প্রথমেই বললাম যে আমি আজকে সমস্তটাই কিন্তু করেছি একদম নিরামিষভাবে। এখানে কোনো রকম ডিম ভাজা বা ইলিশ মাছ ভাজা, যেগুলো খিচুড়ির সাথে স্পেশালি যায়, স্পেশাল আইটেম, সেগুলো কিন্তু কোনোটাই বানাইনি। সকালে সব কিছু নিরামিষ হচ্ছে ঠিকই, কিন্তু আমার মন কেন জানি না বলছে এই বৃষ্টির দিনে সন্ধ্যাবেলা মিস্টার গাঙ্গুলি কিছু না কিছু আমিষের খেতে চাইবে। কই কই চিল উঠছে? ভাগ্যিস এখন বৃষ্টিটা কমেছে, না তো ছাদেই আসতে পারতাম না। তো এটাকে বন্ধ করি। ওদের কাছে কত আম হয়েছে, আমটাকে দেখাই, চলো। খেতে তো দেবে না।
ওই দেখো কত আম হয়েছে ওই গাছটায়, এই গাছটায়, গাছটায়, সোজা গাছটায় ঝুলছে ঝুলছে আম সব সোজাটায়। আর একটা গাছও আছে যেটাতে আম হয়েছে অনেক, এই যে সোজা গাছটায়, সোজা গাছটায়। চারপাশটা কি সুন্দর। এই যে আমি অ্যাকচুয়ালি ওপরে এসেছি গপুকে খেতে দিতে, দুপুরবেলার লাঞ্চ করাতে। দুপুরবেলার লাঞ্চ আমি এসেছি গপুকে আম দেবো। যে আমি আমার গপুকে খেতে দিয়েছি, সোনা বাচ্চাকে আম খেতে দিয়েছি। জামাটা ভিজে গেছে, একটু জলটা খাওয়াতে গিয়ে আজকে। খেয়ে নিই, তারপর আমি জামাটা চেঞ্জ করে দেবো। যে রিমালের প্রভাব, কি অবস্থা চিন্তা করতে পারছেন। বাড়ির চারপাশে রাস্তাগুলোয় মনে হয়, আমাদের রাস্তায় জল জমেনি, কিন্তু একটা সাইডে কলোনি টাইপের আছে, ওখানের রাস্তায় দেখছিলাম জল জমে গেছে। এত বাজে অবস্থা, গাছগুলো মনে হয় এদিকে শুচ্ছে ওদিকে শুচ্ছে। একটা গোটা রাত কন্টিনিউ এরকম চলছে, সারা দিন বৃষ্টি চলছে। কি অবস্থা বাবা। রান্নাটা আধে করতে করতেই ছাদে এসেছিলাম আমি আর মিস্টার গাঙ্গুলি মিলে এই রিমালের তাণ্ডব দেখতে, প্রভাব দেখতে। আর যেহেতু ইস্যুটা মেইন ছিল হচ্ছে আমার গোপালকে দুপুরবেলা খেতে দেওয়া, তো তোমাদের তো দেখালামই গোপালকে আজকে আমি দুপুরবেলা কিন্তু আম দিয়েছিলাম খেতে। আর বাইরের অবস্থাটা এতই বাজে যে আমি ছাদের যে ফার্স্টে তো একটু বৃষ্টি কমলো, তারপর আবার 10 মিনিট যেতে না যেতেই আবার এরকম তাণ্ডব শুরু হয়ে গেছে। একটুখানি বাইরে দাঁড়ানো যাচ্ছে না, এতখানি বৃষ্টির প্রভাব পড়ছে। তারপর দুজনে মিলে চলে এসেছি উপর, মানে ঠাকুর ঘর থেকে নিচে এসে দেখি আমার শাশুড়ি মার তখনও আলু কাটা হয়নি, আর আমার খিচুড়িটা কিন্তু অলমোস্ট ডান। এই দেখো একটু পাতলাই রেখেছিল, ভোগের খিচুড়ি যেরকম হয় না, আমি উপর থেকে শুধু ঘি ছড়িয়ে দিয়েছিলাম। গরম মশলা ইউজ করতে পারো, বাট ঘিয়ের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি বলে গরম মশলা দিইনি। বেগুন ভাজা হয়ে গেছে, আর আলুর পরিমাণটা দেখেছো অনেকটা কিন্তু আলু ভাজা হবে। তো আলুটা আমি একবারে ভাজিনি, কারণ অতটা আলু একবারে ভাজলে না গায়ে গায়ে লেগে যেতে পারে, সেই কারণে আলাদা আলাদাভাবে দুটো পার্টে আমি আলুটাকে ভেজে নিয়েছিলাম। তারপর যেহেতু আর একটু তোমাদেরকে বললাম যে পটল ভাজাও হবে, তো আলু পটল আর বেগুন এই তিনটেই ভেজেছিলাম। আর যেহেতু সকালবেলাতে আমাদের একদম সব কিছু নিরামিষভাবে বানানো হয়েছিল, তো সেই জন্য আমার বর বলছিল যে সন্ধেবেলাতে কিন্তু চাউমিন বানাতে হবে, চাউমিনটা সব কিছু দিয়ে বানাতে হবে। তো কিছু করার নেই, যেহেতু বলেছে সেই জন্য সব কিছু চাউমিন বানানোর প্রস্তুতিও করছিলাম। আর এখানে পরের দিনের সকালের ব্রেকফাস্টের জন্য কিন্তু আমি মানে আলু পেঁয়াজ এগুলোকে সব কেটে নিচ্ছিলাম। আর এখানে চাউমিন সিদ্ধ করার জন্য দেখো আমি সামান্য একটু নুন, হলুদ আর একটুখানি তেল দিয়ে চাউমিনটাকে বসিয়ে দিয়েছি। আমার বর বলছিল রেস্টুরেন্টে কি সুন্দর একটা চিকেন স্যুপ ইউজ করে চাউমিনের সাথে, আর ওয়েস্টার সসও ইউজ করে, যেটার ফলে না চাউমিনটা খেতে খুব ভালো হয়। বাট এই দুটোই আমার কাছে নেই, কিন্তু আমি কিন্তু একদম চেষ্টা করেছি অনেকটাই যাতে টেস্ট ওয়াইজ অনেক বেটার হয়, চাউমিনটা অনেকটা রেস্টুরেন্টের মতন, সেই জন্য বানানোর চেষ্টা করেছিলাম। সেই জন্য সমস্ত আমার কাছে যেগুলো রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ, টমেটো এই সব কিছু আর কাঁচা লঙ্কা এগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আর আলুগুলোকে একদম ঝিরিঝিরি করে কেটেছিলাম, কেটে দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে কোনো রকম ডিম ইউজ করিনি, বাট তোমাদের কাছে আরও অনেক রকম সবজি থাকলে সেগুলো ইউজ করতে পারো। এছাড়া আমার কাছে বাড়িতে কিন্তু টমেটো সস, সোয়া সস, ভিনিগার, কেওড়া জল, গোলাপ জল এগুলো সমস্ত কিছু রয়েছে। আমি এগুলো খুব স্লাইট পরিমাণে ইউজ করেছি। স্পেশালি দেখো ভিনিগার আমি ইউজ করেছি এর মধ্যে, তারপরে তোমার সোয়া সস, টমেটো সস এগুলো ইউজ করেছি। আর সসের পরিমাণ আর নুনের পরিমাণটা কিন্তু বুঝে দেবে, কারণ সসে কিন্তু নুন থাকে অলরেডি। আর চাট মশলা দিয়েছিলাম, সামান্য একটু পরিমাণ ধনে গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি। আর হলুদটা যেহেতু আমি কিন্তু এই আলু এই যে যখন সবজিটা ভাজি তখন কিন্তু এখানে আমি কোনো রকম হলুদ ইউজ করিনি। হলুদটা যেহেতু দেখলে চাউমিনটা সিদ্ধ করার সময় হলুদটা ইউজ করেছিলাম, যার ফলে চাউমিনের কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এসেছিলো। আর তেলটা যেহেতু আমি একটু বেশি করে দিয়েছি সেই জন্য, আর একটা ভুলে গেলাম, আমার কাছে কিন্তু ম্যাগি মশলা ছিল, সেই ম্যাগি মশলাটাও আমি চাউমিনের মধ্যে ইউজ করেছিলাম। টেস্ট বিশ্বাস করো অসম্ভব সুন্দর হয়েছিল, দেখে মনে হচ্ছিল না যে এর মধ্যে ওয়েস্টার সস নেই বা তোমার কী যেন বলে চিকেন স্যুপ অ্যাড করা হয়নি, যেগুলো রেস্টুরেন্টে করা হয়।
বাট এই সমস্ত ধরনের মশলাগুলো দিয়ে খেতে অসাধারণ হয়েছিল। তারপর দেখবে আলুটা নর্মাল আলু তো একটুখানি এরকম ঝিরিঝিরি করে কাটা আলু তো সিদ্ধই হয়ে যায়। চাউমিন তারপর আমি দিয়ে দিয়েছিলাম। আরেকটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে বৃষ্টি এত পরিমাণ বাইরে হচ্ছে, আমাদের এখানে কোথাও জল জমেনি, কিন্তু পেছনের সাইডে একটা কলোনি রয়েছে, ওখানেই দেখছিলাম যে খানিকটা জল জমে গেছে। যেখানে জল জমে বা যাদের ঘরে জল ঢোকে তাদের দেখে এতটা খারাপ লাগে আমার, তখন আর বৃষ্টিটাকে সুন্দর বলে মনে হয় না, জানি না কেন। আর আর সবথেকে ভালো লাগে এই স্ট্রিট ডগসদের দেখলে। জানি না, এগুলো মন থেকেই একটা কষ্ট লাগে যে আমাদের মাথার উপরে তো ছাদ রয়েছে, বাট অনেকে আছে যাদের অনেক রকম কষ্ট হয় এই বৃষ্টিতে। যাই হোক, দেখো চাউমিনের কালারটা দেখেছো, খেতে অসম্ভব সুন্দর হয়েছিল, অনেক ভালো লাগছিলো খেতে সিরিয়াসলি। আর বৃষ্টির দিনে চাউমিন হবে, সবথেকে বড় কথা আমার বৃষ্টির দিনে যেটা সবথেকে বেশি খেতে ইচ্ছা করে না, সেটা হচ্ছে কোনো রকম কাটলেট জাতীয় কোনো জিনিস। বাট এতটাই বাইরের অবস্থা খারাপ, আমি মিস্টার গাঙ্গুলিকে বলতে পারছিলাম না যে একটু দোকানে যাও কাটলেট ফাটলেট এগুলো নিয়ে আসো। আর সেটা তো একদম ঘরের কাছে, মানে পাশে মুদি দোকানের মধ্যে তো আর কাটলেট পাওয়া যায় না, সেটার জন্য অ্যাটলিস্ট তোমাকে 5 মিনিট 7 মিনিট হেঁটে তারপর যেতে হবে। 5 মিনিট হাঁটার মতনও সিচুয়েশান বাইরে নেই, এতখানি বাজে অবস্থা বাইরেটার। সেই জন্যই আর কিছু বলিনি, তো মুদির দোকান থেকে চাউমিন এনে দিয়েছে তো সেটাইকেই বানালাম। তো এমনি কিন্তু টিফিন ওয়াইজ যথেষ্ট ভালো হয়েছিল যেটা খেতে। আর আমার চাউমিন ভীষণ ফেভারিট, যে কোনো চাইনিজ ফুড আমার ভীষণ ফেভারিট। তোমাদের কোনটা ফেভারিট সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। তো চলো বৃষ্টি আর চাউমিন দুটোকেই আমরা এনজয় করি। দিস সিরিজ উইথ ব্লগ উইথ হাংরি ফুডলার, স্টে টিউন, ভালো থাকো তোমরা, দেখো চাউমিনটা কত টেস্টি হয়েছিল। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।